আমি জানতে চাই যে আপনার হাতে দুটো গাছ রয়েছে, আর এই যে লাল গাছটা হয়েছে এটা কি গাছ, নামটা আগে বলবেন। হ্যাঁ, আমাদের বাংলা ভাষায়, লোকাল ভাষায় এটাকে সিঁদুর পোড়া বলে, এমনিতে সিন্দুর গাছ বলে। আচ্ছা, এর আরও বৈজ্ঞানিক নাম আছে, আমাদের স্যার বলবেন। জি তো এই গাছটা হচ্ছে যারা লিপস্টিক ব্যবহার করে, এছাড়াও বিভিন্ন রকমের রং ঢং ব্যবহার করে। লিপস্টিক ব্যবহার করলে লিপস্টিক অনেক সময় ঠোঁট থেকে পেটে চলে যায়। জি সিঁদুর পড়লে অনেক সময় সিঁদুরে কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালের ফলে আমার মাথার চুল টুল ওড়া থেকে অনেক রকমের সমস্যা হয়। কিন্তু এটার যে রং, জি একটু আগে আমরা এখান থেকে ফল ভেঙে দেখালাম যে এর যে রং, এটা পুরো সিঁদুরের মতন রং। লিপস্টিক থেকে শুরু করে অনেক ভালো এবং গড গিফটেড। নেচার প্রকৃতির দ্বারা এটা যে কোনো মানুষ ব্যবহার করতে পারে। এরপরে কোনো বাড়িতে গাছও লাগানো হবে, সৌন্দর্য হবে, ফুল ফলও হবে, সব কিছু হবে। আমার বাম হাতে যেটা দেখছেন এটা হচ্ছে মাল্টিভিটামিন। মাল্টিভিটামিন বললে সচরাচর মনে আসে ডাক্তাররা মানে ক্যাপসুল বা ট্যাবলেট। এই মাল্টিভিটামিন অনেক মানুষ বাজার থেকে কিনে খায়, ডাক্তারবাবুরা কন্টিনিউয়াস খেতে বারণ করেন। কিন্তু এই মাল্টিভিটামিন গাছ যদি আমরা প্রত্যেকে বাড়িতে লাগিয়ে দিই, খুব বেশি দাম নেই, খুব সুলভ মূল্যে আমরা এখান থেকে দিচ্ছি। এই মাল্টিভিটামিনের পাতা বেশি না, সকালে দুটো বিকেলে দুটো খালি পেটে যে কোনো খাবারের সঙ্গে যদি আমরা ব্যবহার করি। অনেকে এটাকে কারি পাতা বলে ভুল করে, কিন্তু এটা কারি পাতার গাছ নয়, এটা হচ্ছে মাল্টিভিটামিন। আর এই মাল্টিভিটামিন এত মানে এর মধ্যে এ বি সি বিভিন্ন রকমের খনিজ, এবং আমরা যত রকমের সবজি খাচ্ছি না কেন, যত রকমের তরকারি খাচ্ছি, তার থেকে উন্নত মানের যৌগ এতে রয়েছে, খনিজও রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল। একটা মাল্টিভিটামিন মানে পরিবারের সুরক্ষা। তো সেই জন্য আমরা মানুষের কাছে আগ্রহ করছি, আপনারা আসুন আমাদের এখানে গোড়াইপাড়া ঘাটে সেন্টার আমরা করেছি। বাকি যে সমস্ত গাছ আছে এখানে আমাদের পেছনে দেওয়া আছে। আমার স্যার, যাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি, শ্রী গৌরাঙ্গ চন্দ্র দাস। গৌরাঙ্গ চন্দ্র দাস বাকি গাছগুলো সম্পর্কে উনি বলছেন। আমি মূল বিষয়টা বলি। আপনাদের এই ঠিকানা থেকে একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে মানব কল্যাণে বিশেষ উদ্যোগ। ভেষজ ও বায়ু শোধনকারী গাছ সচেতনতা সহ সংরক্ষণ এবং সম্প্রসারণ। প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা মানুষ যাতে পেতে পারে তার ব্যবস্থা এখানে করা হয়েছে। এখানে বিভিন্ন রোগে মানে মানুষ যে বিভিন্ন রকম কঠিন এবং জটিল রোগে জর্জরিত, যেই সব রোগ থেকে ওষুধ খেয়ে সচরাচর ট্রিটমেন্ট হচ্ছে না বা কিওর হচ্ছে না, হয়তো কন্ট্রোল হচ্ছে বা কোনো রকম টিকে থাকছে, কিন্তু কিওর হচ্ছে না। আর কি হচ্ছে, ধরুন এই কোনোরকমভাবে টিকে থাকার জন্য বা কোনোরকম কন্ট্রোল করার জন্য যেসব ওষুধপত্রগুলো কন্টিনিউ খেয়ে চলেছে বিভিন্ন কঠিন এবং জটিল রোগের জন্য, সেই সব ওষুধের সাইড এফেক্টজনিত কারণে আরও বিভিন্ন রকম রোগের সৃষ্টি হচ্ছে। তাহলে আবার নতুন নতুন যেই রোগ সৃষ্টি হচ্ছে সেই সব রোগের জন্য নতুন নতুন করে ওষুধ বাড়াতে হচ্ছে। এইভাবে মানুষ ক্রমশ ওষুধের দাস হয়ে পড়ছে। মানুষ যাতে এই সব সাইড এফেক্ট থেকে বাঁচতে পারে এবং প্রাকৃতিক উপায়ে অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভেষজের মাধ্যমে মানুষ যাতে সুস্থ থাকতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে বিভিন্ন রকম ওষুধি গাছগাছা পাবেন। এবার প্রসঙ্গক্রমে বলি, এখানে কেন সর্বত্রই ম্যাক্সিমাম মানুষ এখন সুগারে ভুগছে। তাহলে সুগারের জন্য ওষুধ যে খাওয়া হচ্ছে, সেই ওষুধের সাইড এফেক্টে আরও নতুন নতুন রোগ সৃষ্টি হচ্ছে। এখানে সুগারের জন্য একটা বিশেষ গাছ, এটা ব্রাজিলের একটা গাছ, ইনসুলিন গাছ, এখানে আপনারা পাবেন। গাছটার নামই ইনসুলিন। এছাড়া ইন্দোনেশিয়ার একটা গাছ রয়েছে গাইনুরা প্রোকাম্বেন্স, যে গাইনুরা প্রোকাম্বেন্স আপনারা এখান থেকে পাবেন। যেই গাছের দুটো করে পাতা খেলে প্রাকৃতিক উপায়ে সুগার কন্ট্রোলে থাকবে। আরও এবার সুগার যাদের রয়েছে, দীর্ঘদিন ধরে সুগারে যারা ভুগছে, সুগারের পাশাপাশি আরও বিভিন্ন রকম কঠিন এবং জটিল সমস্যার সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে অ্যামাগডালিনা ভার্নোনিয়া বলে একটা গাছ রয়েছে, আফ্রিকার গাছ। সেই পাতা যদি খাওয়া যায় তাহলে সুগার রোগ সহ আরও বিভিন্ন রকম কঠিন এবং জটিল রোগের ক্ষেত্রে কাজ করবে। আবার আরেকটা রোগ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারবার সাবধান করছে যে ক্যান্সার প্রতি ঘরে ঘরে অনিবার্য হয়ে উঠছে। এই ক্যান্সারের জন্য প্রাকৃতিক উপায়ে ভালো থাকতে পারে যে, যেরকম ধরুন একটা
করসল বা সাওয়ারসাপ, এটা আফ্রিকার গাছ। এর বিভিন্ন নাম আছে, করসল, সাওয়ারসাপ, ট্রাইভুলা, গোয়ানা ভানা, লক্ষ্মণ ফল। এই গাছের পাতা জাস্ট জলে ফুটিয়ে চায়ের মতো করে যদি খাওয়া যায়, তাহলে আগে থেকে যারা খাবে তাদের ক্যান্সার হবে না, অর্থাৎ ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে কাজ করবে। যাদের ক্যান্সার হয়েছে তারাও এটা খাবে, তাতে ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে অনেক ভালো কাজ করবে। এই পাতা শুধু যে ক্যান্সারের ক্ষেত্রে কাজ করে শুধু তাই নয়, লিভার, কিডনি, হার্ট এইসবের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। তো এছাড়া এখানে রোগ অনুযায়ী, এখানে যেরকম ধরুন দেখুন, কিডনি সংক্রান্ত ভেষজ গাছগাছরা, লিভার সংক্রান্ত ভেষজ গাছগাছরা, যৌন সমস্যার সমাধানের ক্ষেত্রে বিভিন্ন গাছগাছরা, বা আরও যে বিভিন্ন সমস্যা হয়, বা বাত ব্যাধি সংক্রান্ত বিভিন্ন বাত ব্যাধিতে উপকার যাতে পেতে পারে সেই ধরনের গাছগাছরা, এরকম সুলভে প্রত্যেকেই যাতে পেতে পারে তার ব্যবস্থা এখানে হয়েছে। আর ডিটেলসে বলবো? আর ঠিক আছে, আর অনেক লম্বা হয়েছে।